আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে একটা চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে সমস্ত উপকরণগুলি আমি ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর রসুন থেতো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, ওটাও ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে, মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম জল, এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণে শুকিয়ে নেবেন। আমি একদম শুকনো শুকনো করব, তাই 10 মিনিট পর ঢাকনা খুললাম। এই দেখুন আমার শুকনো শুকনো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এখন রাখছি।